জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি উচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী বাস্তবায়নের সুপারিশ করেছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন করতে না পারে সেই লক্ষ্যে সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করার উপরেও জোরদার দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও ঠিক হয়নি। যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে। সংবিধান অর্ডার 2025 নামে যদি জুলাই সনদের অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। জুলাই সনদে সংবিধানের সাথে সাংঘর্ষিক 43টি ধারা বাস্তবায়নে উচ্চ আদালতের সুপারিশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। জুলাই সনদ ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যে আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে মৌলিক সংস্কারগুলোর আইনি প্রক্রিয়া এবছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। জুলাই সনদের আইনি কাঠামোর উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতারা। তিনি নিজে বক্তব্য রেখেছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।